সোশ্যাল মিডিয়ার পাওয়ারে আমরা অনেক অসম্ভবকে সম্ভব করেছি। আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করি। আজকে আমরা যদি থেমে যাই তাহলে এদের বিচার হবে না কোনো দিন। আজকে অন্যের মেয়ের সাথে যেটা হয়েছে এটা আপনার আমার সন্তানেরও হতে পারত। একটা কুলাঙ্গারকে শিক্ষা দিলে বাকিগুলা ভয় পাবে। বিচার না হওয়া পর্যন্ত কেউই থামবেন না। এদের বিচার যদি না হয় তাহলে এই ধরনের ঘটনা আরও কত যে শুনতে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কেউ বলতে পারেন এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটার কি দোষ ছিল। বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিদায় বড় বোন বলছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়েছিল এক কোণায়। দোলাবাইও ছিল রুমে। বড় বোন ভাবছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নেবানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট্ট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে। চেহারাটা ফ্যাকাশে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের ছোট্ট বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। বড় বোন শাশুড়িকে হাত জোর করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়, কারণ ঘটনাটা জানাজানি হলে মান সম্মান থাকবে না। তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট্ট বোনটাকে নিয়ে আসে মাগুরা হাসপাতালে। কোনো রকম দায়সারাভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়েটার বয়স আর কত হবে, 7 কিংবা 8? যৌনতার কিছুই বোঝে না সে। পুতুল নিয়ে খেলার বয়স তার। বাচ্চা মেয়েটার মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি, যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা। এই বাচ্চা মেয়েটার কি দোষ ছিল? ওর তো ওড়না পরার বয়সও হয়নি। ওড়না পরার বয়স হলে না হয় ওড়নার দোহাই দিয়ে দায় সারা যেত। সমাজ কি এবারও দর্শকের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে, নাকি বাচ্চা মেয়েটার পক্ষ নিয়ে দর্শকের কঠিন বিচার করতে সাহায্য করবে? মেয়ের মা এবং বোন মিলে এখনও অসহায়ের মতো পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে আসেনি কেউ, আসেনি কোনো নারীবাদী সংগঠনও। বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ব্যথায় একটু পর পর কুকরিয়ে উঠছে শুধু। বড় বোন এক পাশে হাত ধরে দাঁড়িয়ে আছে, আর মেয়েটার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে সব ঠিক হয়ে যাবে মা। একটা ছোট্ট বাচ্চা, তাহলে কোথায় নিরাপদ বলেন তো? দর্শকদের যদি জনসম্মুখে গলা কেটে হত্যা করা হতো অথবা নাভির নিচের অংশ কেটে ফেলা হতো, তাহলে এই পৃথিবীতে আর কোনো শিশু, কন্যা, নারী ধর্ষিতা হতো না। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন এই আইনটা হয়ে যায় সারা পৃথিবীতে।